ইউ আস্ক ইউর সেলফ, আপনি বুকে হাত দিয়ে বলেন অবশ্যই আপনি মেধা চান, তো সরকার মেধার বিরুদ্ধে কেমনে যায়, আদালত মেধার বিরুদ্ধে কেমনে যায়? সংবিধানে ৭৩ সালে বলছিল 5% কোটা রাখতে হবে অনগ্রসরদের জন্য, সেটা ইন কোর্স অফ টাইম ইট ক্যান বি রেজ টু 10%, নট 56%। এটা হচ্ছে তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তলে তলে উইদাউট আওয়ার কনসার্ন 56% গেছে, এটা কি আমি জানতাম? আপনাদের সৌজন্যে জেনেছি। তো 60% যদি অমেধা হয় তাহলে মেধা বেড়ে কই যাবে? যার প্রমাণ আবার আমাদের নাকের সামনে। হ্যাঁ, বেনজির কিসে, উনি বিসিএস শিখি কিন্তু গোপালগঞ্জ কোটা। জেনারেল আজিজ 5 জনকে টপকে উনি জেনারেল হয়েছেন। তারপরে মতিউর ছাগলকাণ্ড, আমরা তো ইফেক্ট সামনেই দেখছি। সো নেভার টেল এ লাই। আমাদের মেইন সমস্যা হয়েছে আমি কোটা নয় মেধার পক্ষে, তার মানে ছাত্রদের পক্ষে, এবং তার সমাধান দিচ্ছি। কারণ সবাই সমস্যার সৃষ্টি করে, সমাধান দেবে কে? সো আমি যেহেতু মাস্টার মানুষ, আমার কাজই হচ্ছে সমাধান খোঁজা। আর এখন নাও উই আর সিনিয়র সিটিজেন, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আরও যে জাতির কাছে ঋণ আছি ক্যাডেট কলেজে পড়া সুবোধে। সুতরাং জাতীয় মেধা দরকার। কারণ মেইন প্যাচ লাগছে কিন্তু দুটো। একটা হচ্ছে সংবিধান বলছে যে 5% বা 10% রাখো, সেখানে কয় কোটা বাতিল। আদালত আবার ধরছে যে বাতিল কেন, এটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক। আদালত কারেকশন করতে গেছে। এখন আন্দোলন কখনো ঘন্টা মিনিট হিসাব করে হয় না, আদালত 4 উইকস, 1 মাস বসে থাকতে বলে। তো ছাত্ররা তো বসে থাকবে না। এখন এখানেরও সমাধান আছে, যেহেতু সরকারের কথা আদালত শোনে, আদালতের কথা সরকার শোনে। সো তারা কম্বাইন করে 72 আওয়ার্স 48 আওয়ার্সে দে ক্যান ব্রিং আউট উইথ দ্য সলিউশন। কেন মুনাফেকি হচ্ছে? ছোটো এক কথা, সংবিধানে এক কথা, দিলে এক কথা, এইখানে ব্যর্থ হয়েছে। আদালত স্বাধীন, কিন্তু আদালত ট্রাম্প বিল ক্লিন্টনের বিচার করে। আর আমাদের আদালত প্রশ্ন করছে কোটা না মেধা, আদালত উত্তর দিয়ে বলে যে ক্লাসে যা, প্রধানমন্ত্রী বলে ক্লাসে যা। এটা উত্তর হলো? আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, আপনি বললেন যে আমার বাড়ি ফরিদপুর, এটা হলো? তো আদালতে কি মেধা শূন্য? হোয়াট ডাজ ইট মিন? এবং ওনাদের দুজনের ক্রস ফায়ার আমরা পড়ছি 18 কোটি জনগণ। এই সন্তান আমাদের না? এখন কি ব্রিটিশ পাকিস্তান আছে প্রশাসনে? আমাদেরই তো পোলাপাইন। বিসিএস ক্যাডার আমাদের ছেলে মেয়ে, ব্যারিস্টার আমাদের ছেলে মেয়ে, আদালত আমাদের মুরব্বী। সো দে মাস্ট স্পিক দ্য ট্রুথ। আর আমার নামে আনার হক, 18 কোটি লোকের হক আছে ওই প্রধানমন্ত্রীর চেয়ারে। আমি জননেত্রী শেখ হাসিনা বলি না, আওয়ামী লীগও বলি না, প্রধানমন্ত্রীর চেয়ার এটা হচ্ছে 18 কোটি লোকের হকের চেয়ার। সো ইফ দ্যাট চেয়ার স্পিক্স এ লাই, দেন হোয়ার টু গো? ইফ দ্য কোর্ট, অনারেবল কোর্ট, সাপোর্টস দ্য লাই, দেন হোয়ার দ্য পাবলিক উইল গো? এতটুকু মেধা কি ওনাদের নাই যে ওনাদের একটা কথায়, একটা রায়ে একটা জাতি ওলট পালট হয়েছে? সো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনি ভবিষ্যৎ যদি না বোঝেন, দেন ইউ আর আনফিট টু বি এ লিডার। আর আপনার র্যাঙ্ক হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের মন্ত্রী, জনগণের মন্ত্রী। তো আপনি অবশ্যই সত্যটা বের করবেন যে হ্যাঁ, আমাদের কথা হচ্ছে যে যেহেতু সংবিধান মানতে সে বাধ্য, কোনো আইনেই বলে না যে আদালত ইটসেলফ, দ্য প্রাইম মিনিস্টার ইটসেলফ উইল ব্রেক দ্য ল। কোনো আদালত বলে না। আমি লন্ডনে 4 বার গেছি, জাপানে গেছি 53 বার, আমি প্র্যাকটিক্যাল দেখেছি। ওরা এখনও নাগরিক আমাদের চেয়ে খারাপ, বাট আদালত ল অ্যান্ড অর্ডার সিস্টেম ওদেরকে সোজা করে রাখে।